অনেকেই মনে করে এই দুনিয়া বা দুনিয়ার মানুষগুলো আপন, কিন্তু মনে রাখবেন দুনিয়া বা দুনিয়ার মানুষগুলো কেউ কারো আপন নয়। সেটা কিরকম সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। মনে করুন আপনি হসপিটালে মারা গেলেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বা সাথে সাথে বাড়ি থেকে ফোন করে জানতে চাইবে লাশ এখন কত দূরে। তখন কিন্তু কেউ বলবে না যে আব্দুল্লাহ বা আব্দুর রহমান কত দূরে, তখন আপনাকে লাশ বলে ডাকবে। তারপরে যখন আপনাকে জানাজার ময়দানে নিয়ে যাবে, তখনও কিন্তু মসজিদের মাইকে এলান করবে লাশ জানাজার ময়দানে চলে গেছে, আপনারা জানাজা নামাজের জন্য হাজির হয়ে যাবে। তো একটাবার ভাবেন, আপনার নাম কি ছিল লাশ? কে রেখেছে আপনার নাম লাশ? কেউ রাখেনি। তারপরে আপনাকে লাশ বলে ডাকতেছে। কেন ডাকতেছে? কারণ তাদের কাছ থেকে আপনি চলে গেলেন বলে। তারপরে আপনি মারা গেলেন, আপনার জন্য শত মানুষ কান্না করবে, বাবা মা ছেলে মেয়ে, আপনার ওয়াইফ, আপনার ভাই, আপনার বোন, সবাই কান্না করবে। বলা হয়েছে সবাই দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায়, নিজের মায়ায় কাঁদে। সেটা কিরকম? তারা এই মনে করে কাঁদে যদি বেঁচে থাকতো তাহলে সংসারটা চালাতো, পড়াতো, খাওয়াতো, মেয়েটার ছেলেটার ভালো ঘরে বিয়ে দিত, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি একবার ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য যদি 100 জন কান্না করে, তাহলে আপনি 1-2 জন এমন কাঁদুনি পাবেন না, 100 জনের মধ্যে 1-2 জন এমন কাঁদুনি পাবেন না যে আপনার ভালোর জন্য কান্না করতেছে, আপনার মঙ্গলের জন্য কান্না করতেছে। সেটা কিরকম? এই যে আপনাকে কবরের মধ্যে রাখা হবে, এই কবরে 3টা প্রশ্ন করা হবে আপনাকে, এই 3টা প্রশ্নের অ্যান্সার আপনি দিতে পারবেন কিনা এই মনে করে কেউ কাঁদে না, কেউ কাঁদে না। যে কবরে আপনাকে রাখা হবে, এই কবরে অনেক আযাবের কথা বলা হয়েছে, এই কবরে সাপ বিচ্ছুর কথা বলা হয়েছে, এই কবরে দুধ হাত থেকে চাপ দেওয়ার কথা বলা হয়েছে। এইসব আযাব থেকে আপনি রক্ষা পাবেন কিনা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন কিনা এই মনে করে কেউ কাঁদে না। ফুলসিরাতের রাস্তার কথা বলা হয়েছে, যে রাস্তাটা ব্লেডের থেকেও ধার, চুলের থেকেও চিকন, এই রাস্তাটা আপনাকে পার হতে হবে। আপনি পার হতে পারবেন কিনা এই মনে করে কেউ কাঁদে না, কেউ না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদের ডান হাতে আমলনামা দেবে তারা হবে জান্নাতে, আর যাদের বাঁ হাতে দেবে তারা হবে জাহান্নামে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আপনার আমলনামাটা ডান হাতে দেয় এই মনে করি কেউ কাঁদে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করায়, এইসব মনে করে কেউ কাঁদে না, কেউ না। বলা হয়েছে যতজনেই কান্না করে সবাই দুনিয়ার স্বার্থে কান্না করে, দুনিয়ার মহব্বতে কাঁদে, পার্সোনাল একটা মহব্বতে কাঁদে। তাই তো স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ধোঁকার সামগ্রিক ছাড়া আর কিছু নয়। দুনিয়ার একটা ধোঁকার জায়গা, ধোঁকার জিনিস। আর আমরা অনেকেই আছি শুধু দুনিয়া দুনিয়াকে নিয়ে পড়ে আছি, শুধু দুনিয়া নিয়ে ভাবি, আমাদের চিন্তা, আমাদের ফেকে শুধু দুনিয়া দুনিয়া। কিন্তু না, এটা চেঞ্জ করতে হবে বন্ধুগণ। আমাদেরকে সব সময়ের জন্য চিন্তা করতে হবে পরকালকে নিয়ে, চিন্তা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নিয়ে। তাই আমি অবশেষে বলতে চাই যে পথে চললে, যে কাজ করলে, যে কথা বললে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হবেন, সেই সব যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে করার তৌফিক দেয়।